নমস্কার দর্শক বন্ধুরা, প্রথমেই জানাই সম্পাস কিচেনে সকলকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের রোজকার জীবনের একটা সঙ্গী বলা যেতে পারে। ব্রেকফাস্টের একটা অন্যতম উপাদান জ্যাম। আর জ্যামটা আজকে আমরা বানাবো কাঁচা আম দিয়ে। আজকে আমরা তৈরি করব গ্রিন ম্যাঙ্গো জ্যাম, যেটা কিন্তু একবার তৈরি করলে সারা বছর ধরে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে চলুন দেখিনি গ্রিন ম্যাঙ্গো জ্যাম বা কাঁচা আমের জ্যাম কি করে তৈরি করতে হয়। আপনারা রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন চটজলদি শুরু করা যাক আজকের রেসিপি তৈরি করা গ্রিন ম্যাঙ্গো জ্যাম বা কাঁচা আমের জ্যাম। গ্রিন ম্যাঙ্গো জ্যাম বা কাঁচা আমের জ্যাম তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কাঁচা আম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আম আমি টুকরো করে কেটেছি, তাতে কিন্তু 1.5 কাপ আমের টুকরো হয়েছে। 1.5 কাপ আমের টুকরোর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এই জলের পরিমাণটা ঠিক রাখার জন্যই আমি আমগুলো টুকরো করে কেটে নিয়ে কাপের মধ্যে মেজারমেন্ট করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুন নুন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব, এই কারণে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তবুও আমাদেরকে আরো কিছুক্ষণ এটাকে ফুটাতে হবে, কারণ আমরা 3 কাপ পরিমাণ জল দিয়েছিলাম, আমরা কিন্তু সেই জলটা শুকিয়ে 1.5 কাপ মতো করে নেব। তাই আমি এখনো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরো 10 মিনিট হয়ে গেছে, অর্থাৎ মোট 20 মিনিট আমি কিন্তু আমটাকে সিদ্ধ করলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর আমরা জলটাকে আমের থেকে ছেঁকে নেব। এবারে আমি একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আমরা আমটাকে ছেঁকে নেব। আস্তে আস্তে আমগুলোকে আমি ছাঁকনির মধ্যে নাড়বো, যাতে এখান থেকে সম্পূর্ণ জলটাই নিচে পড়ে যায়। আর পাল্পগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, মানে এই রেসিপির জন্য। কিন্তু এটা দিয়ে আমরা কাঁচা আমের লস্যি, কাঁচা আমের চাটনি, কাঁচা আমের ডাল, কাঁচা আমের শরবত, এগুলো কিন্তু এই আমটা দিয়ে আমরা তৈরি করতে পারবো। আমি অল্প অল্প প্রেস করে কিন্তু জলটাকে নিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব আমাদের পরের স্টেপে। এবারে আমি আবার কড়াইটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আম সেদ্ধ করা যে জলটা 1.5 কাপ সেটা আমি দিয়ে দেব, আর এর সঙ্গে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। এবারে আমি ওভেনটাকে অন করে দিচ্ছি। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা রান্নাটা করব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এতক্ষণ রান্না করছিলাম, প্রায় 3-4 মিনিট সময় লাগলো, আমাদের কিন্তু চিনিটা সম্পূর্ণ গুলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গ্রিন কালারের ফুড কালার, কারণ এই গ্রিন ম্যাঙ্গো জ্যামটা কিন্তু গ্রিন কালারই খুব ভালো লাগে। মিডিয়ামে রেখে আমরা বাকি রান্নাটা করব, একটু সময় লাগবে, এটাকে কিন্তু একটু নেড়ে যেতে হবে। আপনারা যদি চান এই ফুড কালারটা কিন্তু স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে কালারলেস হলে জ্যামটা কিন্তু টেস্টের দিক থেকে কোনো রকম ডিফারেন্স হবে না। আর চিনিটার ক্ষেত্রে আমি বলবো এই গ্রিন ম্যাঙ্গো জ্যামটা কিন্তু একটু টক মিষ্টি স্বাদেরই ভালো লাগে, তাই আপনারা কিন্তু চিনির পরিমাণটা একটু কমাতে বা বাড়াতে পারেন। আমার যখনই কোনো নতুন রেসিপি আসে তখনই কিন্তু আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে সমস্ত কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার, তাই আপনারা চেষ্টা করবেন যে প্রথম 1 ঘন্টার মধ্যে কমেন্ট করার, তাহলে কিন্তু রিপ্লাইটা প্রায় সাথে সাথেই পাওয়ার সুযোগ থাকবে। অন্যথা কিন্তু আমি একটু ব্যস্ত হয়ে পড়ি, তাই হয়তো সবসময় তাড়াতাড়ি রিপ্লাইগুলো দেওয়া হয় না, একটু দেরি হয়ে যায়। তাই আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রথম 1 ঘন্টার মধ্যেই, অর্থাৎ রেসিপি আপলোড হওয়ার প্রথম 1 ঘন্টার মধ্যেই কমেন্ট করে আমাকে জানানোর। এইভাবে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 10 মিনিট রান্না করছি। এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এটা একদম রেডি হয়েছে কিনা তার জন্য আমরা একটু চেক করে নেব।
আর তার আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। এটা কিন্তু হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের প্রিজারভেটিভের কাজ করবে, অনেক দিন পর্যন্ত জ্যামটা আমাদের খুব ভালো থাকবে। এবারে আমরা একটু চেক করে নেব। চেক করার জন্য আমি একটা সাদা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই জ্যামটাকে কয়েক ড্রপ এভাবে দিয়ে নেব। তারপর এটাকে একটু আমি ঠান্ডা হতে দেবো, মোটামুটি 30 সেকেন্ড মতো আমি অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেলে যখন এটা সামান্য ঠান্ডা হবে, তখন আমরা হাত দিয়ে ধরে এর মধ্যে একটা তার হয়েছে কিনা দেখব। দেখুন, এক তার কিন্তু হয়ে গেছে। আর এইভাবে দেখলে দেখবো এটা কিন্তু হাতের ওপরে পুরোটাই উঠে আসছে আর এটা চ্যাটচ্যাটে ভাব চলে এসেছে। এর মানে কিন্তু আমাদের এই জ্যামটা রেডি হয়ে গেছে। আমাদের গ্রিন ম্যাঙ্গো জ্যামটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, আর এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই আমরা একটা কাচের বয়মে ঢেলে নেব। এবারে আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি, গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের এই গ্রিন ম্যাঙ্গো জ্যামটা এই বয়মের মধ্যে ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গ্রিন ম্যাঙ্গো জ্যাম বা কাঁচা আমের জ্যাম। আপনারা দেখলেন তো, কাঁচা আম দিয়ে দারুণ সুস্বাদু এই জ্যামটা আমি কত সহজে বাড়িতে তৈরি করে ফেললাম। আর এটা কিন্তু একবার তৈরি করে অন্তত 4-5 মাস আপনারা অনায়াসেই খেতে পারবেন। সুতরাং আর চিন্তা নেই ব্রেকফাস্টে, বানিয়ে ফেলুন ঝটপট। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে রেসিপিটা দেখার জন্য। আর আমাকে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য কিন্তু এখানে ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।